আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই সৌদির বাড়িতে আল্লাহ এই দালাল, এই ট্রাভেলস আর এখানকার কামাল, এদের যেন প্যারালাইসিস হয় আল্লাহ, এদের প্যারালাইসিস হয়ে ট্রাফিক জ্যামের যেন 10 বছর করে পড়ে থাকে আল্লাহ। দোস্ত, বিদেশ এমন একটা জিনিস, বিদেশের কথা বললে যে ব্যক্তি একবার কবে যে বিদেশ যাব, যেভাবেই হোক বিদেশের মাটিতে না আসা পর্যন্ত তার শান্তি পাবে না। আর যে ব্যক্তি বলবে যে আমি আত্মহত্যা করব, তাই না মরা পর্যন্ত শান্তি পায় না। আকামা না থাকলে, সৌদি আরবে কাগজপত্র না থাকলে কি একটা ঝামেলা যে আল্লাহ ছাড়া কেউ জানেন না। আমি প্রায় 1.5 বছর এই আকামা ছাড়া ঘুরছি। যেইখানে গেছি আপনার ভিতরে ভয় ছিল, কোন সময় পুলিশে ডাক দেয়, আমারে ডাক দিয়ে আর কি দৌড়ে দেশে ভাড়ায় দেয়। টেনশন করতে করতে তারপরে বাড়িতে বাপ মায় দোয়া করছি, ইনশাল্লাহ 2 বছরের মাথা আকাম হয়ে গেছে গা। এই যে হ্যাগরও কিন্তু এক্সপায়ার। সৌদি আরবে আইসে পরে আপনার যে 3 মাসের মেয়াদ, আপনার ভিসার মেয়াদ থাকে 3 মাস। 3 মাসের মেয়াদ থাকতে থাকতে এখন এই যে এটা আমার কুমিল্লার বন্ধুর কোম্পানি, এটার মাঝে কাজ করে। এটার মাঝে আপনার রেডিমেড যে ওয়ালগুলো আছে না, ওই ওয়ালগুলো বানায়। কালকা কথা হয়েছিল, বলছে এদিকে আসতে কল দিতাম, আজকে আর কল দিলাম না, কারণ তাদেরকে নিয়ে আইছি বাকালাতে যাবো। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকেও বের হয়ে গেছি 3 জনে। আজকে যাবো চাউল আনতে বাকালাতে, ওদের চাউল শেষ, হাইটা গুইটা আসি তাদেরকে নিয়ে। বিকালবেলা হয়েছে এখন 4টা-5টা বাজে আর কি। বিকালবেলা বের হইলে ঘুরলে ফিরলে একটু ভালো লাগে, এই কারণে বিকালবেলা হলে বের হই। এদেরকে নিয়ে একটা ভিডিও বানাইছিলাম, এই ভিডিওটা আমার টিকটকে আপলোড করছিলাম, মানে টিকটক অ্যাড দিছি যাতে ভিডিওটা গিয়ে আপনার ফেসবুকেতে ইউটিউবেতে দেখে মানুষ। ওই ভিডিওটা আমার আইডিতে 400 মানুষ দেখছে। আর এই সেম ভিডিওটা এলার এলাকার একজন উনি নিয়ে ভিডিওটা আপলোড করছে, 52,000 মানুষ দেখছে ভিডিওটা। মানে অথচ আমার অরিজিনাল ভিডিও আমার আইডিতে ভিউ হয়েছে না, আর একজনের নিয়ে ওখানে ভাইরাল হয়ে গেছে গা। কারণ নতুন আছে সৌদি আরবে আপনার দাম্মামে তো সবচেয়ে বেশি গরম, এত গরম আপনার। এখন তো আপনার জুলাই মাস, জুন জুলাই আপনার প্রচুর গরম পড়ে, খেজুর ফাহে, এত গরম। এই গরমের মাঝে মনে করেন দুপুরবেলা গাড়ি এই যে মাল নামায় সব কাইল হয়ে থাকা, এত গরম পড়ে গাইমিয়া একবার অবস্থা খারাপ হয়ে যায়। 50 ডিগ্রি এই রোদের তাপমাত্রা আর গরমের হেড ডালত হাত দিলে দালালে বেলাইলারে কই আনছে এয়ারফুট নামলে 50,000। দালালে বইলে আইছে যে তুই সৌদি আরব যা, এয়ারফুট নামলে 50,000 টাকা স্যালারি বাংলাদেশের। কেমন লাগে? 50,000 এই রোদের মাঝে কাজ করে আর ধোকাবাজি। কোন দালালের কাছে যা শুনলে কয় সোনার পাহাড় পিঠের পিছে খালি ঘুরলেই পাইবা, টাকার অভাব নেই, আশা দেখা যাচ্ছে খাওয়ার টাকাই নাই। এই তো হচ্ছে সৌদি আরব। ভুলেও দেশের থেকে সৌদি আরবে আসেন না ভাই, 90% মনে করো সাপ্লাই আর এইরকম অত্যাচার। কালকা দেখি যে 2 জন ব্যাগ লিয়ে এইরকম করে ঘুরিচ্ছে আর করছে ভাই পুলিশ ধরলে আমরা চলে যাবো। পুলিশ ধরতেওছে না, পুলিশে ধরেও না। কত রাস্তায় শুয়ে আছে এইরকম পরিস্থিতি। তেলা কথা এখান থেকে বললে তো কেউ বিশ্বাস করে না, দালালেরা অন্যরকম ভাবে বুঝায়। দালালের মুখের মধু একদম মনে কর বস্তা চিরা ভিজা ফেলে দেয়, কিন্তু আসল সত্য যারা আসবে তারা বুঝতে পারে, যারা আয়ে তারা জানে। এই যে খেজুর ফাইটটা কি অবস্থা, ওই দিনও খাই গেছি, আবার আজকেও খাইতেছি। এই যে এটা আমার কুমিল্লার বন্ধুর কোম্পানি, এটার মাঝে কাজ করে। এটার মাঝে আপনার রেডিমেড যে ওয়ালগুলো আছে না, ওই ওয়ালগুলো বানায়। কালকা কথা হয়েছিল, বলছে এদিকে আসতে কল দিতাম, আজকে আর কল দিলাম না, কারণ তাদেরকে নিয়ে আইছি বাকালাতে যাবো। ওরা চাউল কিনবো, মানে খাওয়ার যে চাউল আছে ওইগুলা শেষ, নিতে আইছি। এই যে এটার মাঝে বানায় আপনার রেডিমেড ওয়াল, যেগুলো আপনার অস্থায়ীভাবে আর কি মরুভূমিতে বেড়া দেয় না, ওইগুলো আর কি বানায় এখানে। দোস্ত, বিদেশ এমন একটা জিনিস, বিদেশের কথা বললে যে ব্যক্তি একবার কবে যে বিদেশ যাব, যেভাবেই হোক বিদেশের মাটিতে না আসা পর্যন্ত তার শান্তি পাবে না। আর যে ব্যক্তি বলবে যে আমি আত্মহত্যা করব,
তাই না মরা পর্যন্ত শান্তি পায় শান্তি পায় না। না। দুটাই একই সিস্টেম, একই এক্সাম্পল। তো দোস্ত, এই যে সৌদি আরবে যে আমরা আসা খেজুর ডাব খাচ্ছি, এই লোভত পরে কেউ আসেন না। দেশে 10 টাকার খেজুর কিনা খাবেন, এটাই ভালো। ধন্যবাদ। আকামা না থাকলে, সৌদি আরবে কাগজপত্র না থাকলে কি একটা ঝামেলা যে আল্লাহ ছাড়া কেউ জানেন না। আমি প্রায় 1.5 বছর এই আকামা ছাড়া ঘুরছি। যেইখানে গেছি আপনার ভিতরে ভয় ছিল, কোন সময় পুলিশে ডাক দেয় আমারে, ডাক দিয়ে আর কি দৌড়ে দেশে ভাড়ায় দেয়। টেনশন করতে করতে তারপরে বাড়িতে বাপ মায় দোয়া করছি, ইনশাল্লাহ 2 বছরের মাথা আকাম হয়ে গেছে গা। এই যে হ্যাঁ কিন্তু এক্সপায়ার। সৌদি আরবে আইসে পরে আপনার যে 3 মাসের মেয়াদ তো আপনার ভিসার মেয়াদ থাকে 3 মাস। 3 মাসের মেয়াদ থাকতে থাকতে এখন আকামা বানাই দিছে। তারপরে ভিসার মেয়াদও শেষ হয়েছে। এই যে তারপর থেকে এক্সপায়ার, আজকে 4-5 মাস যাবত এই এক্সপায়ার নিয়ে ঘুরতেছে। আপনার কোনো দিকে যাইতে পারতেছে না, তারপর রুম থেকে বের হইতে পারতেছে না। আমি লইয়া আসি বাকালাতে, কোনো কিছু লাগলে বাকালাতে নিয়ে আসি, আবার আমার সাথে জাগা। মানে কাগজপত্র না থাকলে সৌদি আরবে কোনো দাম নাই। আর রোহিঙ্গার মতনই আর কি। এখন রোহিঙ্গা এমনও আছে, পুলিশের ধরা দিল পুলিশ নেয় না। আজ এই যে 5 লাখ টাকা দিয়ে আসা, রাস্তায় রাস্তায় আমরা ঘুরতেছি, নাই কাগজ নাই পত্র। এই দালালের বিচার আর এই ট্রাভেলসের বিচার উপর আল্লাহ দান করে। আল্লাহ দান এই সৌদির মাটির থেকে করছে আল্লাহ ওদের যেন ক্যান্সার দেয়, ক্যান্সার দিয়ে যেন দুনিয়ার টাকা পয়সা যেন নামা চলা যায়। শোকে শোকে যেন দুনিয়ার চিরমৃত্যু কি জিনিস সেটা যেন দেখা যায়। আল্লাহর কাছে এই দোয়া করছি। শয়ে লোক 2-1 জন না, সবারই এক অবস্থা। 4 লাখ 5 লাখ টাকা করে নেয়, ওই আনে কোম্পানি, তারপরে না আপনার মরুভূমিতে পালায়, কাজও দেয় না, স্যালারিও দেয় না। বিদেশ যারা আসে এইখান থেকে আপনার 90% মানুষ আপনার মধ্যবিত্ত ফ্যামিলির। 5 লাখ টাকা 4 লাখ টাকা কিন্তু ম্যানেজ করতে অনেক কষ্ট হয়। তারপরে এই দেশে আইসে আপনার কাজ পায় না, তারপরে আপনার দালালে করে বাটফারি, কাগজপত্র থাকে না। মানে কাগজপত্র করতে করতে আপনার শেষ, লাইফ শেষ হয়ে যাগা। কি আর কাম আর কি আর টাকা আর কি আর বাংলাদেশে বাড়াইতো। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই সৌদির বাড়িতে আল্লাহ এই দালাল, এই ট্রাভেলস আর এখানকার কামাল, এদের যেন প্যারালাইসিস হয় আল্লাহ। এদের প্যারালাইসিস হয় ট্রাফিক জ্যামের যেন 10 বছর করে পড়ে থাকে আল্লাহ। দুনিয়া কি জিনিস আর জানা যায় আল্লাহ। এই যে কথাটা বলছি, কথা কিন্তু অনেক কষ্টে বলছে। 5 লক্ষ টাকা দিছি, আশা আমাদের আকামা করবে না। বিনা টাকায় আসছি আর বিনা কাগজপত্রে আসছি, হ্যাঁ সে কাগজ করবে না, কাজও দেয় না, টাকাও দেয় না, স্যালারিও দেয় না, মানে কোনো কিছুই নাই। আল্লাহর কাছে দোয়া করি এই পরিবারগুলো একজন ক্যান্সার আর হতে প্যারালাইসিস ধরে, এই সৌদির মাটির দোয়া করি আল্লাহ। তারপর হাঁটতে হাঁটতে গল্প করতে করতে খেজুর খাইয়া আইসা পড়লাম চুল কাটার দোকানে। এইখানে এসে দেখি কোনো মানুষ টানুষ নাই। তারপর একটা টিকটক ভিডিও বানাইলাম সবারে নিয়ে। তারপরে বসলাম, যেহেতু চুলগুলা বড় হয়ে গেছে কাইটটা জায়গা। এই যে একজনের সিরিয়াল, ওনার পরে আমি কাটমু চুল। ভালো লাগতেছে না, বসা তছনছ করতেছি, এই পাশে থেকে এই পাশে যাইতেছি, আয়নার সামনে গিয়ে ভিডিও বানাইতেছি। তারপরে একটু বসলাম সোফার মাঝে, ওনার চুল কাটা শেষ। তারপরে আমিও চুল কাটলাম। চুল কাইটটা মাইটটা আইসা বললাম বাকালাতে, হেরা নাকি চাউল নিব। তারপর একটা চাউল কিনলো বাবুল, চাউল কিনে আপনার একটু ঘোরাঘুরি করলাম বাকালাতে, দেখলাম কি আছে খাওয়ার। বাকালাতে আসলে একটা ঠান্ডাই খাই। চাউল লইছে একটা বাবুল, উনি নাকি মাছ লইব, ফ্রিজ মেলায় দেখতেছে। আর এই মাছ ইত্যা কবে না কবে আনছে, আপনার একবারে বরফ হয়ে গেছে গা। মানে পানির মাঝে না ভিজাইলে মাছ একবারে খইয়া নরম হয়ে যাগা, ভালোভাবে খাওয়া যায় না। তারপরে সবকিছু লোয়া শেষ। তারপর সামনে দেখেন নতুন নতুন আইসক্রিম আনছে। তারপরে 3টা আইসক্রিম লইতেছে। এইগুলো হচ্ছে আপনার মজার আইসক্রিম, একটা 1 রিয়াল বেছে। আগের দিনে আমরা খাইয়া গেছি, আজকা উনি লইতেছে আবার। তারপরে 3টা আইসক্রিম লইছে, একটা চাউল নিছে, তারপরে 100 টাকা নোট। চুল কাটলাম, গল্প করলাম বসে থাকি অনেকক্ষণ। তারপরে যে সামান টামান লইলো সব কিছু, আইসক্রিম লইলাম 3টা। এই একটা আইসক্রিম বাংলাদেশ আপনার 60 টাকা বেছে, আর সৌদি আরবে 1 রিয়াল, সবচেয়ে সস্তা। তো গাইস, আজকের এই ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিয়েন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।